আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। বাংলাদেশে এখন সেই হরিণ লুটের দেশ হয়ে গেছে বাংলাদেশ। ঝাঁপিয়ে পড়েছে বিশ্বের পরাশক্তির দেশগুলো। পরাশক্তি মানে সুপার পাওয়ার। সুপার পাওয়ার বলতে এখনো পর্যন্ত 5টি দেশ: আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ইংল্যান্ড। আরও দুটো দেশ দ্রুত উঠে আসছে এই সুপার পাওয়ার বা পরাশক্তি হওয়ার জন্যে। এই দেশ দুটোর নাম জার্মানি এবং ভারত। তো এই পরাশক্তির বেশ কয়েকটা দেশগুলো তারা ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশকে লুট করার জন্য। কিভাবে বলছি। শেখ হাসিনাকে হটিয়ে যারা দেশটাকে লুট করতে এগিয়ে এসেছিল তাদের একটা বড়সড় জোট ছিল। দেশের ভেতরের জোট, সঙ্গে দেশের বাইরের জোট। এই বলা ভালো, দেশের বাইরের জোটই ছিল মুখ্য। তারাই নিয়েছিল হাসিনাকে দেশ থেকে সরানোর ব্যাপারে যে মুখ্য ভূমিকা। বাইরের জোটের নেতা অবধারিতভাবে ছিল আমেরিকা, তখন প্রেসিডেন্ট বাইডেন সাহেব, সঙ্গে সহযোগী মার্কিন ব্লকের অন্তর্গত পশ্চিমের বা ইউরোপের দেশগুলো। আর দেশের ভেতরের জোটে কারা ছিল? দেশের ভেতরের জোটে ছিল শেখ হাসিনার আওয়ামী লীগ ও তার গুটি কয় সঙ্গী ছাড়া বাকি যারাই আছে দেশে রাজনৈতিক দলগুলো, তারা সবাই ওই হচ্ছে দেশের ভেতরের জোটে। তার মধ্যে রাজনৈতিক দল যে শুধু ছিল তা নয়, তার মধ্যে ছিল দেশের সেনাবাহিনীও। ভিতর বাইরের এই জোট হটিয়ে দিল হাসিনাকে। তিনি আশ্রয় নিলেন ভারতে। বাংলাদেশ দখল করে ফেলল কারা? একদল লুটেরা। এরপরে যেমন হয়, সেই চোরের ওপর বাটপাড়ি হয় না, একটা কথা আছে। তো এইবার বাংলাদেশের যে দখল করে ফেললো যে লুটেরা, তাদের নতুন মালিককে, লুটেরাদের নেতা ইউনূস। এই লুটেরাদের নেতা ইউনূস গত 10 মাস ধরে যে দশায় পৌঁছেছে বাংলাদেশ, তাতে আশা করি বাংলাদেশকে, এই যে আমি লুটের মাল বললাম, এতে কেউ আপত্তি করবেন না আশা করি। কারণ বাংলাদেশ সত্য অর্থেই আজ লুটের মাল হয়ে যাচ্ছে। কিভাবে বলছি। লুট হয়ে যাচ্ছে বাংলাদেশ উচ্ছন্নে যাচ্ছে। তাতে কার কি? আগে যে পরাশক্তিরা বিশ্বজুড়ে নানা রকম গণতন্ত্র রক্ষা ইত্যাদির কথা বলেন, তারা তো চুপচাপ। কারণ এই লুটের রাজ্যে তারাও যে এসে গেছে চোরের ওপর বাটপাড়ি করতে। একটু আশা দেখা গিয়েছিল আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের জায়গায় ট্রাম্প আসার পর। ট্রাম্পের সঙ্গে ভারতের মোদি সাহেবের খুব ভাবসাব, আবার মোদি সাহেবের সঙ্গে ইউনূস সাহেবের এবং ট্রাম্প সাহেবেরও সম্পর্ক আদৌ ভালো না। ফলে ভাবা গিয়েছিল মোদির সৌজন্যে ট্রাম্প ইউনূসকে হটিয়ে দেবেন এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে। আশায় বুক বেঁধেছিল বাংলাদেশের মানুষ। এমন হওয়ার সম্ভাবনা প্রবল হয়েছিল গত 13ই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি এবং ট্রাম্পের বৈঠকের পর। ওই যেখানে বলেছিলেন, আই উইল লিভ বাংলাদেশ টু PM মোদি। ও হরি, কোথায় কি! ট্রাম্প বুঝিয়ে দিলেন লুটের মালের হিস্সা নিতে তিনি বাইডেনের মাস্টার মশাই, তিনি আরো বড় লুটেরা। আজ এই 5 মে তারিখে ট্রাম্প সাহেব বাংলাদেশের ব্যাপারে বড়সড় দূরত্ব তৈরি করে ফেলেছেন নরেন্দ্র মোদীর থেকে। 13ই ফেব্রুয়ারি দেয়া সেই কথা থেকে লুটের মাল বাংলাদেশে কোথায়, কিভাবে, কতটা কে খাবলে নিতে পারবে, সেই চেষ্টায় এখন আমেরিকা।
ইতিমধ্যে লুটে নিয়েছেন বেশ কিছু। কীরকম বলছি, সেন্ট মার্টিন লিজ নিয়ে নৌঘাঁটি বানাবার ব্যবস্থা পাকা হয়ে গেছে। সেন্ট মার্টিনে যে যাওয়া আসা বন্ধ হলো না, তখনই হয়ে গেছে। এরপর আরাকান আর্মিকে মানবিক করিডর দেওয়ার জন্য বাংলাদেশের সিলখালিতে বিশাল জমি নিয়ে নৌঘাঁটি বানানো, সৈন্যঘাঁটি বানানো শুরু হয়ে গেছে। বলা হচ্ছে মানবিক করিডরে সাহায্য দেওয়ার জন্যে। কোথার মানবিক করিডর? না, মায়ানমার সরকারকে হারাবে আরাকান আর্মি। সেটা না হারালে মায়ানমারকে দখল করে নেবে এরা এবং বিদ্রোহীরা। তার জন্যে অস্ত্রশস্ত্রও দেয়া হবে মানবিক করিডর থেকে। এটা তো বলাই বাহুল্য, কারণ মানবিক করিডরে যদি হারের সামনে যদি পড়তে হয়, তখন তো অস্ত্রশস্ত্র না দিলে জিতবে কোত্থেকে? তো এইটাই হলো। আর এর ভেতরে আবার এটা ট্রাম্প সাহেবের মাথায় এই মুহূর্তে সম্ভবত নেই, তবে ট্রাম্পের যে ডিপ স্টেট এর আগে আমেরিকায় ছিল তাদের আছে, এবং তাদের চেলাচামুন্ডারা একেবারেই যে সবাই একেবারে হার মেনে বসে গেছে এমন ভাবার কোনো কারণ নেই। সেটা হচ্ছে বাংলাদেশের কিছু অংশ, মায়ানমারের কিছু অংশ এবং ভারতের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান ইহুদি রাজ্য তৈরি করা। ন্যাচারালি ভারত এগুলো ভালোভাবে দেখবে না, তো ভারতের ব্যাপারে পরে আসছে, আগে আমেরিকার কথাটাই বলে নিই। তো এই সমস্ত জিনিসের প্রস্তাবে ইউনূস সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশের বর্তমান শাসকদের এক একজন, ওই আমাদের ইউনূস সাহেবের একজন প্রেস সচিব আছেন সবজান্তা, কি যেন শফিকুল আলম, তিনি বলছেন এক একদিন এক এক রকম কথা বলছেন। আবার তৌহিদ হোসেন, তিনি আবার এক একদিন এক এক রকম কথা বলছেন। সবাই গেছেন, এবং এখন তো বাংলাদেশে আমেরিকার বড় দালাল, ইউনূসের থেকেও বড় দালাল, তিনি আবার আমেরিকার নাগরিক খলিলুর রহমান সাহেব। আর আলী রেজা তো আগের থেকেই আছেন সংবিধান সংশোধন করবেন বলে। তো এরা সব বলছেন যে এক একদিন এক এক কথা বলছেন, কিন্তু আমেরিকার ব্যবস্থা হয়ে গেছে। এখন আমেরিকা সেখানে বড় বড় কন্টেনারে করে অস্ত্রশস্ত্র, মানবিক অস্ত্রশস্ত্র বলা যাবে না, মানবিক সাহায্য নিয়ে আসছে, করিডর দিয়ে ভেতরে পাঠাবে মিয়ানমারের ভেতরে। মিয়ানমারকে হারাতে হবে। আচ্ছা, এটা ইউনূস কিচ্ছু বলছেন না, দেখবেন ইউনূস কিছু বলছেন না, ইউনূস চুপ রয়েছেন। ইউনূস কেন চুপ রয়েছেন? কারণ তার কিছু বলার নেই, কারণ ব্ল্যাকমেল। ইউনূস এবং তার মন্ত্রী পরিষদ জানে আমেরিকা যদি চায় তাহলে হাসিনা 2 ঘন্টার মধ্যে ফিরে এসে বসবেন ঢাকায়। এটা আমেরিকা খুব ভালোভাবে জানে, কারণ মানে ওই ইউনূসের মন্ত্রী পরিষদ, ইউনূসরা খুব ভালোভাবে জানে। তার কারণ আমেরিকার চাওয়াটাই হচ্ছে বড় কথা, আর এরা সবাই আমেরিকার কাছে মাথা বিক্রি করে দিয়েছে, এই যে ইউনূস এবং তার দলবল। সুতরাং আমেরিকা চাইলে হাসিনা এসে যদি গদিতে বসে পড়েন, তার ফেলে যাওয়া কুর্সিতে বসে পড়েন, তারপর কি হাল হবে ইউনূস এবং তার ইউনূস অ্যান্ড কোম্পানির, সেটা বুঝতে কি বেশি ভাবার দরকার আছে? বাংলাদেশের সেনা বলুন আর ইউনূসের প্রশাসন বলুন, সবাই এখন শুধুই ঢাকা নিউ ইয়র্ক, ঢাকা ওয়াশিংটন উড়ে বেড়াচ্ছে। আবার কিছুদিন আগে তো 3-4 জন সেনাকর্তা তাদের সস্ত্রীক চলে গেলেন আমেরিকায় সিআইএর ইন্টেলিজেন্স অফিসারের সাথে, সিআইএর বড় কর্তার সঙ্গে কথা বলবার জন্যে। এই মুহূর্তে এইসব কি বাংলাদেশ এইসব যে করছে, এটা তো বলছে যাও ঘুরে এসো, বেরিয়ে এসো। ওরা বেড়াতে যাচ্ছে, বাংলাদেশ হচ্ছে না, যাই যাক। এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন আমেরিকার এক ঝাঁক কূটনীতিক, একেবারে পালা করে আসছেন যাচ্ছেন। ইউনূস চীনে যাওয়ার পর বাজার একটু গরম হয়েছিল একটা খবর নিয়ে, যে চীন আসছে বাংলাদেশের কাছে, চীন আসছে। হঠাৎই এইসব দেখে চীন যেন একটু থমকে গেছে। ইউনূস আমেরিকার কথায় চীনের বাজি মিয়ানমারকে ভাঙতে, মিয়ানমারের সাথে চীনের খুব ভালো সম্পর্ক, তো সেইটা ভাঙতে বাংলাদেশে আমেরিকার ঘাঁটি বানাতে দিচ্ছে।
এবং সেই ঘাঁটিতে অলরেডি সব জিনিসপত্র আসা শুরু হয়ে গেছে, মানবিক করিডর। এটা যেন চীনের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তবে জেনে রাখুন, চীন কিন্তু সহজে ছাড়বে না। বাংলাদেশে চীনের অনেক, তাদের এখানে টাকা, অনেক টাকা তারা এখানটায় ঢেলেছে, সেসব না নিয়ে চীন কিন্তু যাবে না। আর মিয়ানমারের সঙ্গে আরাকান আর্মির লড়াইটা শুরু হোক, ওই যে রাখাইন প্রদেশের 3টে জায়গা, 3টে শহর এখনো কিন্তু এতদিনেও আরাকান আর্মি দখল করতে পারেনি। সেইটা দখল করাবার জন্যই এই এই করিডর দেওয়ার প্রশ্ন। তো আগে লড়াইটা শুরু হোক ওই 3টে জায়গা নিয়ে, তারপর দেখবেন চীনের খেলা। এবং চীনের খেলা একা দেখবেন না, তার মধ্যে ভারতের খেলাও দেখবেন, কারণ সেখানে ভারতের স্বার্থ আছে। মিয়ানমারের কাচিন প্রদেশে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসের খনি, এই খনির দখল নেওয়াটা হচ্ছে আমেরিকার টার্গেট। আবার এই খনির দখলে টার্গেট রয়েছে চীনের। তৃতীয় পরাশক্তি আমেরিকার কথা বললাম, চীনের কথা বললাম, এবার তৃতীয় পরাশক্তি রাশিয়া, তার কথাটা বলি। রাশিয়া ঘুরে এসেছেন বাংলা আর্মির চিফ ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে। কেন গিয়েছিলেন? গিয়েছিলেন কি অস্ত্র কিনতে? এখন যাদের খাবার জুটছে না টাকার অভাবে, তারা অস্ত্র কিনবে এখনই, আর এখনই যেতে হবে? সব গল্প। আসলে উনি গিয়েছিলেন চীন আমেরিকার দ্বৈরথে তৃতীয় শক্তি রাশিয়াকে আমন্ত্রণ জানাতে। এবং আমার দৃঢ় বিশ্বাস এই যাওয়ার পেছনে ভারতও তাকে বলেছিল যান। তাহলে গিয়েছিল কেন? যে এই দুজনের লড়াইতে মাঝখানে আরেকটা তৃতীয় শক্তি নিয়ে আসা উদ্দেশ্য। এই তৃতীয় শক্তি আসবার ফলে যাতে বিষক্ষয় হতে পারে একটা সম্ভাবনা, যাতে আমেরিকা আপার হ্যান্ড পেয়ে যা খুশি তা না করতে পারে, সেই চেষ্টা। রাশিয়ার 3টি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল রাশিয়া এবং সেই জাহাজ 3টে যুদ্ধজাহাজ, তারা চট্টগ্রামে সমুদ্রে 4 দিন ছিল, সেখানে বার্তা দিয়ে গেছে তারা এসে যে আমরাও আছি, আমরা জেনেই এটা ভাববেন না। এই প্রসঙ্গে জানাই, রাশিয়ার কিন্তু একটা বড় পরিকল্পনা আছে। ইন্দো প্যাসিফিক যে এলাকা, সেখানে নিজেদের প্রভাব বাড়াতে ইন্দোনেশিয়ার কাছ থেকে কয়েকটি দ্বীপ নিয়ে একটা সৈন্য ঘাঁটি তৈরির পরিকল্পনা রয়েছে রাশিয়ার। এই দ্বীপগুলি অস্ট্রেলিয়ার খুব কাছে। অস্ট্রেলিয়া দুশ্চিন্তায় পড়েছে এটা দেখে। প্রসঙ্গত ব্রিক্সের সদস্য করেছিল ইন্দোনেশিয়াকে, কিন্তু রাশিয়া এবং ভারত মিলে। এবং এই দুই দেশের আগ্রহে ইন্দোনেশিয়া ব্রিক্সের মেম্বার হয়েছিল। জানা যাচ্ছে ইংল্যান্ডও নামছে আসরে। শুল্ক বা ট্যারিফ নিয়ে ইউরোপের দেশগুলোর সঙ্গে ঝামেলা বেঁধেছে আমেরিকার। এই দেশগুলো ভারতের সঙ্গে সম্পর্ক নিবিড় করছে। এই মুহূর্তে যখন এই ভিডিও করছি, তখন বলছি আপনাদের যে বাংলাদেশের কয়েকজন উচ্চস্তরের সেনাকর্তা তারা গেছেন ইংল্যান্ডে, ইংল্যান্ডের গোয়েন্দা কর্তাদের সঙ্গে কথা বলতে তারা গেছেন। এটা এমনিই যায় না। এইবার দূরের পরাশক্তিদের কথা হলো, এবার ঘরের পাশের বাংলাদেশের প্রতিবেশী উঠতি পরাশক্তির দেশ ভারতের কথা একটু বলি। ভারত খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সেনা ও প্রধান উপদেষ্টার সঙ্গে আমেরিকার বড় মাপের যে হবনমিং শুরু হয়েছে হঠাৎ, সেইগুলো। ভারতকে বসে দেখবে শুধু এই হবনমিং? অবশ্যই নয়। 71-এ যে ভালো মানুষই দেখিয়েছিল ভারত 71-এ, সেই ভালো মানুষই এবার দেখাবে না, এটা লিখে নিন। দেখাবার সুযোগও নেই, কারণ বাংলাদেশ বলেছে তারা পাকিস্তানের হয়ে যুদ্ধে নামবে আমাদের 7 সিস্টার্স দখল করবার জন্য। সুতরাং ভারত এবার কোনো
কি বলবো, ভালো মানুষই দেখাবে না। লুটের বাজারে হাত গুটিয়ে বসে থাকাটা মূর্খামি, অর্থহীন, বোকারাই শুধু করে। সুযোগ হারাবার সুযোগ বারবার আসে না। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক বড় করে নেয়ার, চওড়া করে নেয়ার, এইটা হচ্ছে সুবর্ণ সুযোগ। এই সঙ্গে ত্রিপুরা থেকে সমুদ্রে যাওয়ার রাস্তা হিসেবে, জায়গা হিসেবে কিছু জায়গা তো চাই। সেই জায়গাটা ফেনী নদী বরাবর নতুন বর্ডার হবে। ফেনী নদীর একটা পাশে বাংলাদেশ থেকে যাবে, আর একটা পাশে থাকবে ভারত, চট্টগ্রাম নিয়ে। ভারতের এই যে নতুন বর্ডার তৈরি করার পরিকল্পনাটা এবং তার কাজ করবার সবই মোটামুটি নিশ্চিতভাবেই ফাইনাল স্টেজে চলে গেছে। আমেরিকা তাহলে কি করবে? তারাও তো ওই দিকের এক কোণার দিকে তারাও তো তাদের ঘাঁটি করবে। ও ঘাঁটি তৈরি ততদিনই থাকবে যতদিন ওই মিয়ানমার দখল না করতে পারে। মিয়ানমার দখল হয়ে গেলে ও ঘাঁটি চলে যাবে। ততদিন ভারত তাদেরকে ন্যায় রাখতেও দেবে, কিছু বলবে না, ঘাঁটাবে না। তো এইটাই হচ্ছে আমেরিকা চাইছে ওই মিয়ানমারের কাচিন প্রদেশের যে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস তার দখল পেলেই তাদের পাওয়া হয়ে গেল। সুতরাং ভারতকে তারা কিছুই বলবে না। ছি ছি, আর একটা দেশের কথা ভুলে গেলাম, পাকিস্তান। পাকিস্তান পাকিস্তান আপাতত ভারতের হাত থেকে, বালসদের হাত থেকে পাকিস্তান নিজে তো বাঁচুক, অক্ষত রাখুক তার নিজের জায়গাটা। তারপর দেখবে বাংলাদেশের লুটের বাজারে যাওয়ার শক্তি তাদের আছে কিনা। সে সৌভাগ্য এই জীবনে তাদের আর হবে বলে মনে হয় না। সুতরাং বিষয়টা কি দাঁড়ালো শেষ পর্যন্ত? কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে লুটের বাজার বাংলাদেশে, লুট, হরির লুট চলছে এখন। এবং সেখানে সব যারা লুটের অংশ নিয়েছে তারা সব কি বলছে? লাগলো হরি লুটের বাজার, লুট লুটে নে তোরা। হ্যাঁ, এটা আমরা যখন ছেলেবেলায় ওইসব যখন করতো তখন আমাদের বড়রা বলতেন আগে ওই গান গা, তারপরে বাতাসা ছুড়বো। তো এখন বাতাসা ছোড়ার দরকার নেই, এখন অলরেডি সবাই এসে গেছে, গান গাইছে, লাগলো হরির লুটের বাজার, লুট লুটে নে তোরা। বাংলাদেশ লুট হয়ে যাচ্ছে। আপাতত এখানেই থামছি। ধন্যবাদ।